আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি পরীক্ষায় ফুল সিলেবাস থেকে কত ভাগ প্রশ্ন আসে এবং অনুশীলনী থেকে বা কত ভাগ প্রশ্ন আছে সেটার আজকে প্রমাণ সহ তোমাদেরকে সব কিছু দেখাই দিব। সো অনেকেই বলো নাকি শুধুমাত্র শর্ট সিলেবাস পড়ে গেলেই নাকি মেডিকেল ভর্তি পরীক্ষা খুব ভালো করা সম্ভব, আবার অনেকে বলে না ফুল সিলেবাস খুব ভালো করে পড়তে হবে। তাহলে কোন দল রাইট এবং কোন দল ভুল সেটা নিয়ে আজকে আলোচনা করব। সো আসো শুরু করা যাক। দেখো আমাদের কাছে একদম ডাটা আছে খুব সুন্দর মতে। এই ডাটাটা যদিও আমি একদম নিজ হাতে বানাই নাই, আমার একটা পরিচিত ছোটো ভাই বানাইছে, বাট ডাটাটার মধ্যে নির্ভুল ডাটা, আমরা এই জন্য ডাটার দিকে একটু লক্ষ্য করি। খেয়াল করো আমাদের ফিজিক্স 2023-24 সালের ঘটনা। 8টা প্রশ্নের মধ্যে শর্ট সিলেবাস থেকে 4টা প্রশ্ন আছে, শর্ট সিলেবাসের বাইরে থেকে 4টা প্রশ্ন হয়েছে এবং অনুশীলনী থেকে সব প্রশ্ন ছিল অনুশীলনীর ভিতরে। তাহলে আমরা অনুশীলনী থেকে কতবার প্রশ্ন আসে এবং শর্ট সিলেবাস থেকে কতটুকু আসছে সেটা আমরা একটা ডাটা করি। দেখো শর্ট সিলেবাসের থেকে কতটুকু কমন পড়ছে শর্ট থেকে, আর অনুশীলনী থেকে কতটুকু কমন পড়ছে আমরা সেটার একটু বোঝার চেষ্টা করি এবং শেষমেশ আমরা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব সবাই মিলে। আচ্ছা আসো, ধরো আগে হচ্ছে আমরা 23-24 ঘটনাটা দেখি, একদম রিসেন্ট ভর্তি পরীক্ষার ঘটনাটা দেখি, যেখানে শর্ট থেকে 4টা শর্ট থেকে করা হয়েছে প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে 12টা করা হয়েছে শর্ট থেকে। আচ্ছা 12টার 12টাই শর্ট থেকে করা হয়েছে, তাহলে 4 + 12 হচ্ছে 16। তাহলে 16টা প্রশ্ন আউট অফ 20টা প্রশ্ন শর্ট থেকে করা হয়েছে। তার মানে 4টা প্রশ্ন কিন্তু কোথা থেকে করা হয়েছে বুঝতে পারতেছো? শর্ট সিলেবাসের বাইরে থেকে। তো এখন দেখো আবার তোমার অনুশীলনী, সব অনুশীলনী থেকে আসছে, অর্থাৎ 8টা প্রশ্ন 8টা অনুশীলনী থেকে। আবার এখানেও 6টা অনুশীলনী থেকে আসছে, অর্থাৎ 6 প্লাস এখানে 8 8 আর 6 করতে 8 8 16, 16 হয় 14, তাহলে 14টা আসছে হচ্ছে অনুশীলনী থেকে। পয়েন্ট টু বি নোটেড। এখন খেয়াল করো এই একটা ডাটা থেকে আমরা বুঝতে পারতেছি যে দেখো শর্ট সিলেবাস থেকে অধিকাংশ প্রশ্ন আসবে, এই কথাটা ঠিক, কিন্তু এটার মানে এটা না যে এত বেশি আসবে যে তুমি ফুল সিলেবাস একদম লামছামভাবে পড়বা বা একদম খারাপভাবে পড়লেই যে তোমার চান্স হয়ে যাবে তা কিন্তু না। 4টা প্রশ্ন ইজ নট এ মানে ছোটো মাটো মামুলি ব্যাপার। 4টা প্রশ্ন এখানে অনেক বেশি, ঠিক আছে? 4টা প্রশ্ন অনেক বেশি আউট অফ 20টা প্রশ্ন। তুমি বুঝতেই পারতেছো যে 4/20 হতে 1/5 মানে হচ্ছে 100% করলে 20% কোশ্চেন, ফিজিক্সের 20% কোশ্চেন, জাস্ট ফিজিক্সের 20% কোশ্চেন কিন্তু আউট অফ সিলেবাস হচ্ছে, যদিও 80% কোশ্চেন তোমার শর্ট সিলেবাসের মধ্যে বিগত বছরের হিসাবটা যদি করি। তার মানে 20% কিন্তু একেবারেই কিন্তু ফেলে দেওয়ার মতো না। এই জন্য জাস্ট বলতেছি যে 4টা প্রশ্ন কিন্তু একেবারে কম না। এই জন্য শর্ট সিলেবাস তো অত্যন্ত ভালো করে পড়তে হবে, বাট ফুল সিলেবাসের বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো আমাকে পড়তে হবে, কারণ ইউ নেভার নো কতগুলো দিবে। আবার অনুশীলনের দিকে তাকাও, আমরা বলি যে অনুশীলনী হচ্ছে বস, অনুশীলনী থেকে নাকি সব কমন পড়ে। ঠিক আছে, অনেক কমন আসে, তাই অনুশীলনী খুব ভালো করে পড়তে হবে। অনুশীলনীতে আসা 14টা প্রশ্ন যাতে 14টা প্রশ্ন তুমি পারো এরকমভাবে পড়তে হবে, ঠিক আছে? সো কিন্তু 14টার বাইরে যে 6টা প্রশ্ন আসলো, তুমি যদি মেইন বই ভালো করে না পড়ে তাহলে কি পারতা না। এই জন্য মাথায় রাখতে হবে যে তোমাকে অবশ্যই মূল বইয়ের মূল দাগানো লাইনগুলো এমনভাবে ভালো করে পড়তে হবে সেটা তোমার অনুশীলনীর বাহিরে গেলেও যাতে তোমার পারা হয়, এটা মাথায় রাখবা। 2, আমরা শুধুমাত্র শর্ট সিলেবাস একদম গুরুত্ব দিয়ে পড়বো আর ফুল সিলেবাস দেখবই না, এমন যাতে না করি। শর্ট সিলেবাসকে প্রাধান্য দিয়ে ফুল সিলেবাস যাতে আমরা মোটামুটি ভালো পরিমাণ কভার করতে পারি সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বাট এর মানে এইটা হবে না যে শর্ট সিলেবাসে কোনো টপিক আমরা উইক রাখবো। শর্ট সিলেবাসকে সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট এবং ফুল সিলেবাসের বাকি চ্যাপ্টারগুলোকে আমাদের স্ট্রং পয়েন্ট বানাতে হবে। কিছু কিছু উইকনেস থাকতেই পারে, বাট সেটা যাতে প্রবল উইকনেস না থাকে। আচ্ছা 23-24 ঘটনাটা একটু লক্ষ্য করি। আমরা একটু ফিজিক্স আমরা একটু টাইম নিব, হ্যাঁ এই ভিডিওটা আমরা একটু টাইম নিয়ে বানাবো যাতে একটু অ্যানালাইসিসটা আমাদের আরও ভালো হয়। তো দেখো এখানে বলছে 7 আর হচ্ছে 7টা শর্ট সিলেবাস 5টা, আচ্ছা সরি এখানে হচ্ছে 5টা আর 8টা, 5 আর 8 কত? 9, 10, 11, 12, 13। ভাই মাত্র 13টা প্রশ্ন আউট অফ 20, মানে আরও কম। তাহলে বুঝতে পারছো শুধু শর্ট সিলেবাস পড়ে হবে না। আবারও প্রমাণিত, শুধু শর্ট সিলেবাস পড়ে হবে না। এটা তোমার এর আগের বছরের জাস্ট, হ্যাঁ আগের বছর, বুঝতে পারছো? 22-23-এর ঘটনা। আবার অনুশীলনীর দিকে তাকাও, 7টা অনুশীলনী আর হচ্ছে 7টা অনুশীলনী
7টা অনুশীলনী কি লিখলো 7 প্লাস 7 প্লাস 4 সাথে সাথে 14 14 15 16 17 18 18টা অর্থাৎ 18/20। তাহলে দেখো এই বছর আবার অনুশীলনী থেকে বেশি প্রশ্ন আসছে। তাহলে ব্যাপারটা এমন যে তোমাকে মারা দিলে দুই সাইড থেকে মারা দিবে না, হয় অনুশীলনী থেকে প্রশ্নটা একটু বেশি করছে, শর্ট থেকে প্রশ্ন কম করছে, অনুশীলনী থেকে বেশি করে শর্ট থেকে আবার কম করে ফুল থেকে বেশি করছে। অর্থাৎ মারা দিলে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নগুলো হয় খুব ব্যালেন্সড। আমরা বলি না যে ওরা সাব স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, না ভাইয়া, ওরা অনেক কিছু বুঝে শুনে, যারা প্রশ্ন প্রণেতা তারা অনেক কিছু চিন্তা করে প্রশ্ন করে, সবার জন্য চিন্তা করে প্রশ্ন করে। অর্থাৎ তুমি নিজে চিন্তা করে দেখো যে এদিক থেকে যখন শর্টের কমাই দিল তখন এদিকে কিন্তু অনুশীলনীর কমনটা বাড়াই দিল। তাহলে এই জন্য মাথায় রাখতে হবে আমাকে অনুশীলনীও খুব ভালো করে পড়তে হবে, শর্ট সিলেবাসও খুব ভালো করে পড়তে হবে। এই দুটো যদি আমি খুব স্ট্রংগেস্ট পার্ট রাখি তাহলে আমার অ্যাজ এ হোল সবচেয়ে বেশি প্রশ্ন পারা হবে। এবং অনুশীলনীর ক্ষেত্রে মাথায় রাখবা অনুশীলনী শর্ট ফুল বলে কোনো কথা নাই, পুরা ফুল পড়তে হবে। ফুল সিলেবাসের অনুশীলনী আমার একদম 110% পারা লাগবে, 100% পারা লাগবে, এমনভাবে পড়তে হবে ফুল সিলেবাসের অনুশীলনী পারা লাগবে। তাহলেই দেখবা এরকম ইন টোটাল দেখো গড়ে কয়টা, আমি তাহলে 18টা প্রশ্নে পারতাম আমার যদি অনুশীলনী ফুল জানা থাকতো। আবার খেয়াল করো এখানেও অনুশীলনী প্লাস শর্ট, আমি যদি শর্ট ভালো করে পারতাম অ্যাটলিস্ট তাহলে কিন্তু 16টা আমি পারতাম। অর্থাৎ আমাকে হয় শর্ট ভালো করে পারা লাগবে একদম, আমাকে হয় শর্ট একদম ভালো করে পারা লাগবে এবং পাশাপাশি অনুশীলনী ভালো করে পারা লাগবে। এটা ন্যূনতম ক্রাইটেরিয়া। ন্যূনতম ক্রাইটেরিয়া হচ্ছে আমাকে শর্ট খুব ভালো করে পারা লাগবে এবং অনুশীলনী 100% সবগুলো ফুলে পারা লাগবে। এইটা হইলে আমি রেজাল্ট মোটামুটি হইলেও করতে পারবো। আর এটার থেকে বেটার কি ফুল সিলেবাসেরগুলোও আরেকটু স্ট্রং পার্ট রাখা। বুঝা যাচ্ছে? আশা করি বুঝতে পারতেছি। আমরা কেউই ফুল সিলেবাসে একদম হাবাগোবা যাতে না থাকি, ফুল সিলেবাসের পড়াগুলো যাতে আমাদের অন্ততপক্ষে স্ট্রং পয়েন্টে পরিণত হয়, স্ট্রংগেস্ট পয়েন্টে পরিণত না হইলেও। আচ্ছা, এখন আমরা একটু রসায়নের ডিসকাশনে আসি। রসায়নে দেখো কি হয়েছে, শর্ট থেকে প্রশ্ন হয়েছে 11টা, এখানে শর্ট থেকে প্রশ্ন হয়েছে 9টা, অর্থাৎ ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে এখানে একদম ম্যাক্সিমাম প্রশ্ন জাস্ট একটা বাইরে থেকে আসছে, একটা। তাহলে কেমিস্ট্রিতে শর্ট থেকে বাইরের প্রশ্ন হয়েছে কম। ইভেন 2023 সালে তো হয়ই নাই শর্টের বাইরে, তার মানে হচ্ছে কেমিস্ট্রিতে আছে ফার্স্ট পেপারের ক্ষেত্রে এটা গেল। সেকেন্ড পেপারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি শর্ট সিলেবাস থেকে ফুল হয়েছে। অর্থাৎ কেমিস্ট্রির ক্ষেত্রে শর্ট সিলেবাস ছিল বস, বিগত 2-3 বছরে শর্ট সিলেবাস ছিল বস। তো আমরা বলতে পারি এমনও কেমিস্ট্রিতে তো শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো এমনও কম গুরুত্বপূর্ণ এবং সেগুলো খুবই ছোট ছোট অধ্যায়। তো এই জন্য কেমিস্ট্রিতে শর্ট সিলেবাসটাই যথেষ্ট এমফেসিস দিয়ে পড়তে হবে। সো আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস থেকে আমরা এটা বুঝতে পারতেছি। জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা একটু দেখো যে খেয়াল করলে দেখবা যে শর্ট সিলেবাস থেকে 7টা প্রশ্ন হয়েছে, এখানে হচ্ছে শর্ট সিলেবাস থেকে 11টা প্রশ্ন হয়েছে। অর্থাৎ 11 আর 7 মধ্যে কত হবে 18টা। 18টা আউট অফ 30, এটা হচ্ছে তোমার 23-24-এর ঘটনা। আর 22-23-এর ঘটনা কি হবে, 22-23-এর ঘটনা হচ্ছে 10 + 6 16টা, আরও কম। অর্থাৎ অর্থাৎ বায়োলজিতে শর্ট পড়লে মারা খাবা। উফ, অর্থাৎ বায়োলজিতে শর্ট পড়া মানে মারা, শর্ট পড়াই যাবে না, শর্ট সিলেবাস পড়াই যাবে না। তোমাকে একদম প্রতিটা চ্যাপ্টার সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। বায়োলজিতে কোনো চ্যাপ্টার প্রায়োরিটি নাই, সব চ্যাপ্টারের সমপরিমাণ ইম্পর্টেন্ট, এরকমভাবে পড়তে হবে। ঠিক আছে? ইউ নেভার নো একটা চ্যাপ্টার আনইম্পর্টেন্ট কম প্রশ্ন আসতো, হুট করে এই ইয়ারে ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি দিয়ে দিছে। এটা কিন্তু হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা দেখছি যে বিগত বছরের আগের বছর বিশেষ করে এরকম হয়েছে। 2022-23-এ কিছু পিকুলিয়ার ঘটনা ঘটছে 22-23-এর দিকে, যে চ্যাপ্টার থেকে আমরা ভাবি নাই প্রশ্ন বেশি হবে সেই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন করছে, উল্টাপাল্টা প্রশ্ন হয়েছে, হুইমসিক্যাল প্রশ্ন। সো বায়োলজির ক্ষেত্রে অ্যাটলিস্ট শুধু শর্ট পড়া যাবে না, একদম খুব ভালো করে ফুল পারা লাগবে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস খেয়াল করো, বায়োলজিতে এক্সট্রা রাইটার থেকে প্রশ্ন বেশি আসছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা যদি একটু এটাকে মিনিমাইজ করে দিয়ে দেখি, দেখো খেয়াল করো এখানে এক্সট্রা কয়টা এক্সট্রা রাইটার থেকে আসছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অন্য কোথাও এক্সট্রা রাইটার থেকে প্রশ্ন না আসলেও শুধুমাত্র বায়োলজিতে এক্সট্রা রাইটার থেকে প্রশ্ন আসতেছে। তার মানে আমরা যদি
এক্সট্রা আমরা যদি এক্সট্রা রাইটার থেকে পড়াশোনা করিও, ঠিক আছে, সেটা শুধুমাত্র বায়োলজির জন্য এক্সট্রা ইনফো খুব ভালো করে পড়বো, আদার্সের জন্য এক্সট্রা ইনফো তেমন করে না পড়লেও মোটামুটি চলবে। সো এই ছিল আমাদের একটা ভিডিও যেটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছি। বিশ্বাস করো ভিডিওটার মূল আলোচনা আমি এখন আমার লাস্টে সামারি করব। সামারি করার আগে শেষ কথা বলে যাই, সেটা হচ্ছে ভাইয়া যে মেডিকেলে যদি চান্স পাইতে হয় শুধুমাত্র তোমার হচ্ছে পড়াশোনা মানে নিজের মতো পড়াশোনা করলেই হবে না, এখানে বুঝতে হবে যে কতটুকু পড়তে হবে আর কতটুকু পড়তে হবে না, টেকনিক সহকারে পড়ে আগায় যেতে হবে। সো এইরকমই টেকনিক সহকারে যদি তুমি পড়তে চাও আমাদের কোর্স আছে মেডিকেল বিট ক্র্যাশ কোর্স। সো এই ক্র্যাশ কোর্সে তোমরা রেকর্ডেড সব ভিডিও একসাথে পেয়ে যাবা, হ্যাঁ, মাত্র 550 টাকায়, ইফ আই এম নট রং। আর হচ্ছে অল ইন ওয়ান একটা প্রোগ্রাম আছে যেখানে তোমাদের লাইভ কোর্সও করানো হবে, রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি তোমরা একটা প্রিন্টেড ম্যাটেরিয়ালস পাবা। সো আমাদের এরকম মোটামুটি 2 না 3 ধরনের কোর্স আছে। আরেকটা কোর্স আছে পিন পয়েন্ট লাইভ বেস, যেখানে হচ্ছে জাস্ট লাইভ কোর্সটা থাকবে তোমাদের, হ্যাঁ। সো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় অল ইন ওয়ান প্রোগ্রাম, যেখানে তোমরা সব কিছু পাচ্ছ, ঠিক আছে, একদম সাশ্রয়ী মূল্যে সব কিছু পাচ্ছ। আমার কাছে মনে হয় তোমাদের সবারই এই কোর্সটা নেওয়া উচিত, না হলে ক্র্যাশ কোর্সটা, হ্যাঁ। এই হলো মোটামুটি আমার অপিনিয়ন আর কি। তো অপিনিয়ন দেওয়া শেষ, আমরা লাস্টে সামারি করি। লাস্ট সামারি দেখো, ফুল সিলেবাস এবং অনুশীলন থেকে কতভাগ প্রশ্ন পড়ে কমন পড়ে সেটার ফাইনাল ডাটা মোটামুটি তোমাদের দেওয়া আছে। আমরা যদি একেবারে রাফ হিসাবেও না যাই, যদি ফাইনাল অপিনিয়ন জানতে চাই আমরা কোন সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি করব, সেইটা হবে ভাইয়া যে ফিজিক্সের ক্ষেত্রে আমি অনুশীলনী খুব ভালো করে পারতে হবে, শর্ট সিলেবাস খুব ভালো করে পারতে হবে, এই দুইটা হচ্ছে ফরজ। এরপরে শর্টের বাইরে যে যতগুলো চ্যাপ্টার সম্ভব ততগুলো চ্যাপ্টারে আমি দক্ষতা রাখবো, তাতে করে আমার মোটামুটি কমন পড়বে 18 কাছাকাছি, অ্যাটলিস্ট 18+ কমন পড়বে, হ্যাঁ। আর আমি যদি ফুল সিলেবাস একদম ভালো করে বলতে পারতে তাহলে 20-20 কমন পড়লো। এবং এই ক্ষেত্রে আমার কোনো এক্সট্রা রাইটার আমি না পড়লেও কিচ্ছু যায় আসে না তেমন একটা। আর রসায়নের ক্ষেত্রে শর্ট সিলেবাস বস, শর্ট সিলেবাস তোমাকে 110% পারতে হবে। শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো এগুলো যদি আমি পারি তাহলে ভালো, না পারলে খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। বিগত 2 বছর অ্যাটলিস্ট অ্যানালাইসিস করলে যেটা দেখলাম। জীববিজ্ঞানের ক্ষেত্রে শর্ট সিলেবাস পড়া মানে কমপ্লিট মারা, এখানে শর্ট বলে কোনো কথাই নেই, ভুলে যেতে হবে। ফুল সিলেবাস ফুল সিলেবাস ফুল সিলেবাস, প্রতিটা চ্যাপ্টার সমানভাবে ইম্পর্টেন্ট। এবং এক্সট্রা ইনফরমেশন যদি পড়তেই হয়, এক্সট্রা রাইটারের বই যদি পড়তেই হয়, শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রে আমরা পড়ব। এবং সেই ক্ষেত্রে আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস মেগা বুকগুলো আছে, তোমরা সেই বইগুলোর সাহায্য নিলেও চলবে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।